নমস্কার। ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আপনারা এই চ্যানেলটি দেখে থাকেন, তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইনভেস্টমেন্ট সংক্রান্ত আরও একটি নতুন ইনস্ট্রুমেন্টের কথা জানাবো। আপনারা দেখেছেন যে বিভিন্ন যে ব্রোকারেজ হাউস বা বিভিন্ন ব্রোকারের মাধ্যমে যে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে থাকেন, সেই ব্রোকারেজ হাউস আপনাদেরকে এই সুবিধাটা দিয়ে থাকে। কি সুবিধা? স্টকের মতোই আরও একটি বিশেষ ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা হচ্ছে ইটিএফ ইনভেস্টমেন্ট, এবং আরেকটি সেফ ইনভেস্টমেন্ট প্ল্যান হচ্ছে বন্ডস। আজকে আলোচনা করব এই ইটিএফ ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা। ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এর সাথে এসআইপির কিছু পার্থক্য রয়েছে, বেশ কিছু পার্থক্য রয়েছে। বিশেষ করে এসআইপির ক্ষেত্রে কি হয়, আপনি যখন ইনভেস্টমেন্ট করেন দিনের শেষে ন্যাব অনুযায়ী আপনার কিন্তু স্টক কেনা হয়, অর্থাৎ ন্যাবের ওপর নির্ভর করে আপনার এসআইপি অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট হয়ে থাকে। আর ইটিএফে কি হচ্ছে, স্টকের মতোই আপনি সেই দিনেই কিনতে পারেন, বিক্রি করলে সেই টাকা সরাসরি আপনার ডিম্যাটে চলে আসবে, যেটা এসআইপির ক্ষেত্রে সম্ভব নয়। উল্টো দিকে এক্সপেন্স রেশিও এসআইপির তুলনায় অনেক অংশে কম আমাদের ইটিএফে। এবং এক্সিট লোড, অর্থাৎ আপনি যখন বেরিয়ে আসবেন, এসআইপি যখন স্টপ করবেন, তখন যে কস্ট বা খরচ আপনার হয়ে থাকে, এখানে কিন্তু সেই কস্ট নেই বললেই চলে। তো এই সমস্ত সুবিধা রয়েছে। মেনলি স্টকের মতোই এখানে কিন্তু ট্রেড হয় ইটিএফে। আর বিভিন্ন ব্রোকারেজ হাউস তাদের নির্দিষ্ট কিছু ইটিএফ রয়েছে। তাছাড়াও আপনি এনএসসি সাইট থেকে মোটামুটি ইটিএফের লিস্ট পেয়ে যাবেন। আর আপনারা ব্যাংকিং ইন্টারেস্ট কত পান? 2 থেকে 3%। সেভিংসের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে পান 6 থেকে 7%। ইটিএফে নিশ্চিতভাবে, মোটামুটি নিশ্চিত ধরে রাখতে পারেন, এর থেকে অনেক বেশি পাবেন। আবারও বলে রাখি যে আপনারা, আমি যে সমস্ত স্টক উল্লেখ করব এখানে, তা কিন্তু রেকমেন্ডেশন। আমি যে কোনো স্টকের কথা যদি এখানে উল্লেখ করে থাকি, তা কিন্তু রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে সমস্ত তথ্য যাচাই করে বিস্তারিত জেনে তবেই ইনভেস্টমেন্ট করবেন। ইটিএফ এর ক্ষেত্রে সুবিধা এটাই যে স্টকের মতো এটা ট্রেড হয় মার্কেটে। আপনি যখন খুশি মার্কেট চলাকালীন বিক্রি করতে পারেন, কিনতে পারেন, সরাসরি আপনার ডিম্যাটে যোগ হয়ে যাবে। এটা কিন্তু এসআইপির ক্ষেত্রে এই সুবিধাটা আমরা পাই না। তো বিভিন্ন আমার ইটিএফ লিস্ট রয়েছে, আপনারা দেখবেন। সেই ইটিএফ লিস্ট দেখলেই বুঝতে পারবেন যে কিছু কিছু ইটিএফ কি পরিমাণ রিটার্ন দিয়েছে। গোল্ড সিলভারের কথা তো বাদই দিলাম, আরও যে সমস্ত ইটিএফ রয়েছে, যে সমস্ত বীজ রয়েছে, নিফটি বীজ রয়েছে, পিএসইউ ব্যাংক বীজ রয়েছে, তো বিভিন্ন যে ইটিএফ রয়েছে সেগুলোতে ইনভেস্ট করে সেফলি অনেক বেশি আপনি কিন্তু রিটার্নটাকে বাড়িয়ে নিতে পারবেন। তো আজই দেখুন আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে সেখানে ইটিএফ লিস্টে কি কি রয়েছে, আর শুরু করে দিন ইটিএফ ম্যানেজমেন্ট এবং ইটিএফ ইনভেস্টমেন্ট। আরও বিস্তারিত এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন ইটিএফ এবং বন্ড সংক্রান্ত আলোচনা। আজকে ইটিএফ নিয়ে জানালাম, পরবর্তী সময়ে আরও বিস্তারিত জানাবো এবং বন্ড নিয়েও আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে আমার সাথে পাশে থাকার জন্য।